আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমাজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো-স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা বনশ্রী। প্রিয় দর্শক, আজকে এই মাহেতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ঠিক আমার ডান দিকে যিনি রয়েছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হারুন আর রশিদ, অ্যাসোসিয়েট প্রফেসর, সরকারি মাদ্রাসা আলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে রয়েছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি, অ্যাসোসিয়েট প্রফেসর, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ, সেটা হলো যে এই যে শেষ দশকে আমাদের কি কি করণীয় ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন এন্ড সুন্নাহ। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহা বরকতময় একটি মাস কোরআন আল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরবি বা হিজরি 12টি মাসের শুধু একটি মাসের নাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেই মাসটি হচ্ছে রমাদান আল মুবারক। রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো রমাদান আল মুবারকের গুরুত্ব, এর ফজিলাত, এর মর্যাদা এটা আমরা জানি। তো রমাদান আল মুবারকের শেষ দশকের ফজিলাত, গুরুত্ব, মর্যাদা আরও বেড়ে যায়। এটা আমরা কোরআন আল কারীম বিশেষ করে সুন্নাহর মাধ্যমে আমরা এটা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মাধ্যমে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট যে রমাদান আল মুবারকের শেষ দশক। এখানে আমি একটু বিশ্লেষণ করছি। শেষ দশক বলতে 10 দিন হতে পারে, 9 দিনও হতে পারে। অর্থাৎ 29 দিনে যদি রমাদান আল মুবারক হয় তাহলে হবে 9 দিন, আর যদি 30 দিন আল্লাহ তাবারাকা তাআলা দেন তাহলে সেটা হবে শেষ দশক 10 দিন। কারণ আমরা জানি হিজরি যে মাস, এই মাস 29 দিনেও হতে পারে, 30 দিনেও হতে পারে, 31 দিনও হয় না, 31 দিন হবে না, আবার 28 দিনেও হবে না। তো সেই হিসাবে শেষ দশক, আমরা দশকই বলি, শেষ দশক আমরা একটা হাদিসের মাধ্যমেই এর গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট হবে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মি'জার ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া শাদ্দা মি'জারাহু। হাদিসের অর্থ হচ্ছে যে রমাদান আল মুবারকের শেষ দশক যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করত, নবীজির কাছে আসতো, রমাদান আল মুবারকের শেষ দশকে নবীজি যখন উপস্থিত হতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমরা দেখতে পাই 3টি কাজ করতেন। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জাগরণ করতেন, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন, আহিয়াল লাইলা। তো সারা রাত জাগ্রত থাকার অর্থ হচ্ছে ইবাদত বন্দেগী করা, কিয়ামুল লাইল করা, তেলাওয়াতুল কোরআনিল কারীম করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া, তারপরে সালাত আদায় করা। ওয়া আইকাযা আহলাহু, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহালকে জাগ্রত করতেন, জাগাতেন। অর্থাৎ এখানে একটি বিষয় থেকে যায়, সেটি হলো ধরুন একজন জাগছে, কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, কিন্তু আমাদের মা বোনরা তারা তো আমাদের সাহরি বানানোর জন্য কাজ করতেছেন, রাতে জেগে রান্না করতেছেন, তরকারি করতেছেন। তো এই যে তাদের তরকারি কোটা, রান্না করা এবং তাদের ছেলেপিলেদের জন্য তাদের এক্সট্রা কাজগুলি করতে, এগুলো কি কিয়ামের ভিতরে শামিল হবে? জি মুহতারাম, অনেক অনেক শুকরিয়া। জি, যেহেতু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তাকওয়ার কাজে, ভালো কাজে সহযোগিতা করা, এটা আল্লাহ তাবারাকা তাআলার নির্দেশনা। সুতরাং যারা কিয়ামুল লাইল করছেন
তাদের সহযোগিতায় যারা সহযোগিতা করছেন, সেখানে রোজাদারের জন্য সেহরির প্রস্তুতি গ্রহণ করা, সেহরির ব্যবস্থা গ্রহণ করা, এর পিছনে যদি কিছু সময় যায় অবশ্যই ইনশাআল্লাহ এর মধ্যে সে সওয়াব পাবে এবং কিয়ামের সওয়াব পাবে। কিন্তু আরেকটা বিষয় আমি একটু বলে নেই, সেটা হলো রাতে কিয়ামুল লাইল, যেগুলো আমি এতক্ষণ বললাম যে সালাত আদায় করা, তেলাওয়াতুল কোরআনিল কারীম, অন্যান্য ইবাদত বন্দেগী করা, সেই হিসাবে সাহারি বানানোটা যদি সুযোগ হয়, কিছু প্রস্তুতিটা দিনের বেলায় রেখে নিয়ে নিলে এটা ভালো হয় আর কি। কিয়াম জিনিসটা কি? কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। তো দাঁড়ানো অর্থ হচ্ছে আমি রাতের বেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকবো, এটা না। কিয়ামুল লাইল, রাতে দাঁড়ানো অর্থ হচ্ছে আমি জাগ্রত থাকবো। জাগ্রত থেকে আমি কি করব? জাগ্রত থেকে আমি টেলিভিশন দেখবো, আমি ফেসবুক চালাবো না। জাগ্রত থেকে আমি ইবাদত বন্দেগী করব আল্লাহ তাবারাক ওয়া তাআলার। সেই ইবাদত বন্দেগী বিভিন্ন রকমের হতে পারে। সেই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার রাত্র আমি কাটাবো, এটাই হলো কিয়ামুল লাইল। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআনুল কারীমে পৃথিবীর ভিতরে যা প্রয়োজন হবে সব কিছু দেয়া আছে। এখন আমরা কিছু কিছু জানি আর কিছু কিছু জানি না, কোরআন যেহেতু আমরা স্টাডি করি না অনেকে। তো এখন অর্থনীতিও তো কোরআনের একটি, ইসলাম মানুষের জীবনের একটি বিশাল একটি অংশ। তো যে এখন যে অর্থনীতি রয়েছে, অর্থনীতি আবার একটা ইসলামী অর্থনীতি রয়েছে, প্রচলিত অর্থনীতি রয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড আদার্স? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে পালন করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দারুণ একটা জিনিস বললেন, যে জিনিসটা আমরা অনেকে ইগনোর করি কিংবা জিনিসটা খেয়াল করি না। অর্থনীতির বিষয়ে অনেক আয়াত আছে, হাদিস আছে। এই রমজানের মধ্যেই অর্থনীতির অনেক বিষয় আছে, যেমন যাকাত, তারপরে হচ্ছে আপনার সাদকাতুল ফিতরা। আমাদের উৎসবটা এরকম, আমাদের ধর্মীয় উৎসবটা এরকম যে শুধু নিজে ভোগ করা না, মানে অন্যদের ত্যাগ করতে হবে, অন্যদেরকে নিয়ে ভোগ করতে হবে। যারা বঞ্চিত প্রতিবেশী আছে, ক্ষুধার্ত যারা আছে, তারপরে যারা আত্মীয় স্বজনরা যারা পিছায় আছে, তাদেরকে সবাই যদি তার এই দায়িত্বটা পালন করে, তাহলে কেউ আর পিছিয়ে থাকবে না, কেউ আর না খেয়ে থাকবে না। এই জন্য যাকাত ব্যবস্থা হচ্ছে যে যার সামর্থ্য আছে, যার মানে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা, সমপরিমাণ এই পরিমাণ এটা অথবা সমপরিমাণ সম্পদ যার আছে তার জন্য ফরজ। তো এখন 40 ভাগের 1 ভাগ তার জমানো 1 বছর যদি থাকে সেটা দিতে হবে। তো এইভাবে যদি সবাই যাকাত দেয়, তাইলে ইসলামী অর্থ ব্যবস্থার একটা মূল ভিত্তি হচ্ছে যাকাত, তাইলে আর দারিদ্র্য থাকে না। আর সুদ হচ্ছে তার বিপরীত। সুদ হচ্ছে শোষণের হাতিয়ার। সারা পৃথিবীতে যত শোষণ হচ্ছে, যদি এটা ইহুদিরা আবিষ্কার করছে, সব ধর্মে এটা নিষিদ্ধ, যে এটা হচ্ছে গরিবের সম্পদটা ধনীর কাছে চলে যায়, আর যাকাত হচ্ছে ধনীর সম্পদটা গরিবের কাছে চলে যায়। এই জন্য একজন খুব সুন্দর বলছিলেন, সুন্দর বলছিলেন যে এটা হচ্ছে যার রক্ত আছে, সে যদি যার রক্ত নেয়, তার শরীর থেকে আরো রক্ত নেয়, দুইজনই কিন্তু রোগী হয়ে যাবে। আর যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা, যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, যে আপনার সম্পদ আরো বাড়বে। আমরা মনে করতেছি যে সম্পদ কমে যাবে, আসলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন, এবং এটা হচ্ছে পবিত্র হবে। আপনার সম্পদের মধ্যে যে একটা মোহ আছে, মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, অতিরিক্ত মোহ আকাঙ্ক্ষা তখন তার কমে যাবে যখন সে মানুষকে, দরিদ্রকে সাহায্য করবে, ক্ষুধার্তরে খাদ্য দিবে, তখন তার প্রতি একটা যে আলাদা একটা এটা মজা আছে, তৃপ্তি আছে, আত্মার প্রশান্তি আছে, সেটা অনুভব করবে এবং সে বুঝতে পারবে আসল শান্তিটা কোথায়। যে সম্পদ ভোগের মধ্যে শান্তি না, ত্যাগের মধ্যে যে শান্তি, ইসলাম এটা দেখাচ্ছে আমাদের। এবং প্রতি মুহূর্তে এই রমজানে আরেকটা হচ্ছে যেমন ফেতরা হচ্ছে যে আমি ভোগের আগেই, আমার আগে যাতে গরিব ভোগ করতে পারে, আমার প্রতিবেশী খাইতে পারে, এই জন্য ঈদের আগেই ফেতরাটা দিতে হবে, যাতে না খায়া থাকতে হয় না। আরেকটা যে তুলনামূলক অর্থব্যবস্থার কথা বলছিলেন, বিষয়টা আমরা একটু পরে শুনবো, আমাদের একটু বিরতিতে যেতেছে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি
এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো-স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা। অর্থনীতির উপরে কথা বলছিলেন। হ্যাঁ, পৃথিবীতে এখন 4টা তুলনা বলা যায় প্রধান অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। একটা হচ্ছে যে পুঁজিবাদী বা ক্যাপিটালিস্টিক সিস্টেম, আর একটা হচ্ছে সোশ্যালিস্ট সিস্টেম, আর ইসলামিক সিস্টেম। এটা তো অনেক আগে থেকেই আছে। আর হচ্ছে মিক্সচার বা মিশ্র অর্থ ব্যবস্থা, 3টাই আছে। যেমন আমাদের মতো দেশগুলিতে 3 ধরনেরই ব্যবস্থা আছে, প্রাইভেট সেক্টরও আছে, আবার গভর্নমেন্ট সেক্টরও আছে, আবার ইসলামিক ইকোনমিক অনেক মানতে চায়, যেহেতু বেশিরভাগ আমরা মুসলিম, তারা চায় ইসলামী মতে চলতে, সুদবিহীন অর্থনীতি চায়। এই ডিমান্ডের জন্য, এই চাহিদার জন্য এখন ইসলামিক ব্যাংকিং দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমনকি অন্যান্য যে ব্যাংক আছে তাদেরও ইসলামিক ব্যাংকিং শাখা করতেছে। এমনকি ইউরোপে 1/5 পপুলেশন ইসলামিক ব্যাংকিং এ ঝুঁকে যাচ্ছে। এবং এটা আইএলও যে IMF এর প্রধান, উনি বলছে যে এটার সুবিধা হচ্ছে যে রিস্ক কম, এই ব্যাংক সহজে দেউলিয়া হয় না। কারণ হচ্ছে এই ব্যাংক ব্যবস্থায় আপনি সবাই গিয়ে মানে শুধু লাভ চাচ্ছে না, সে ক্ষতির ভাগও নিতে হবে। আর এখানে যেহেতু একটা কমোডিটি থাকে মাঝখানে লেনদেনের, শুধুমাত্র টাকার মাধ্যমে টাকা হবে না, একটা কমোডিটি থাকতে হবে। এত করে বিজনেস বৃদ্ধি পায়, ব্যবসা প্রতিষ্ঠান বাড়ে এবং মানুষের বেকারত্ব সমস্যা কমে যায়। যেটা জন ম্যানার্ড কেইন্স 1929 সালে যখন আমেরিকায় মহামন্দা হইল, পুঁজিবাদের মানে একটা বিরাট কলাপস হইল, শেয়ার বাজারের পতন হইল, মানুষ বিনিয়োগে উৎসাহ হারায় ফেলাইলো এবং কোটি কোটি লাখ লাখ লোক বেকার হয়ে যাচ্ছে, তখন উনি একটা থিওরি দিল, জন ম্যানার্ড কেইন্স, উনি বিখ্যাত কেইনশিয়ান থিওরি বলা হয়, যে এই সমস্যা থেকে বাঁচতে হইলে সুদের হার শূন্য করতে হবে। সুদ যদি না থাকে তাইলে আমরা এই ব্যবস্থা থেকে, সে প্রধান যে থিওরিগুলি দিল এর মধ্যে একটা হচ্ছে এটা, যে তখন মানুষ বাধ্য হয়ে বিনিয়োগ করবে, টাকা জমায় রাখতে ব্যাংকে শুধু ফেলে রাখবে না কিংবা জমিয়ে রাখবে না। সে তখন যখন সুদের হার থাকবে না, সুদ থাকবে না, তখন মানুষ ব্যবসাতে খাটাবে, আর ব্যবসাতে যখন খাটাবে তখন মানুষের বেকারত্ব কমে যাবে এবং অনেক মানুষ ভালো থাকবে। এই ব্যবস্থা কত বছর আগে, 1400 বছর আগে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একমাত্র যে এই অর্থনীতিতে যখন সুদ থাকবে না তখন মানুষের যে মানে বিনিয়োগ বাড়বে এবং বেকারত্ব থাকবে না, বেকারত্ব কমে যাবে, যেহেতু সবাই তখন ব্যবসাতে বিনিয়োগ করবে। আর 2 নম্বর হচ্ছে জাকাত। এই 2টা জিনিস যদি মানুষ করতে পারে, এবং 40 জন প্রতিবেশীর দায়িত্ব, যে প্রত্যেকটা আমাদের যে ইমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইমানদার লোক সে ইমানদার হইতে পারবে না যে 40 জন প্রতিবেশীর মধ্যে একজন যদি না খায়া ঘুমায়, আর সে যদি পেট ভরে ঘুমায় তাহলে সে প্রকৃত ইমানদার না। তাহলে এইটাও কিন্তু অর্থনীতি। আরেকটা হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেটা হচ্ছে যে পুঁজিবাদের কাউন্টার দিতে গিয়া, যে পুঁজিবাদে এত শোষণ, ধনী ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে, এটার কি সমাধান? তখন কার্ল মার্কস সমাধান দিল যে কোনো অর্থ ব্যবস্থার মালিকানাই থাকবে না, ব্যক্তি মালিকানা থাকবে না, সব মালিক হবে রাষ্ট্র কর্তৃপক্ষ অথবা একটা ইউনিয়ন। তো এটা হচ্ছে এরকম ব্যবস্থা যে তোমার মাথা ব্যথা হয়েছে, মাথায় কেটে ফেলা। মানে এটা হলো আরো ভয়ঙ্কর একটা ব্যবস্থা শুরু হইলো যখন স্ট্যালিন, লেনিন এরা এইটা করতে গিয়ে, লেনিন 1929 সালে বলশেভিক বিপ্লব করলো এবং প্রায় 17 লক্ষ লোক মেরে ফেললো। মানে যারা পুঁজিবাদী, যাদের হাতে সম্পদ আছে, যারা ভূমির মালিক, তাদেরকে শ্রমিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হইলো। এবং এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত তারা কিন্তু ওই গরিবদের জন্য আর কিছু করতে পারে নাই। তারাও কিন্তু রোলস রয়েস গাড়ি অর্ডার দিয়া, স্ট্যালিন ইংল্যান্ড থেকে রোলস রয়েস গাড়ি নিয়ে আসছে, তারাও কিন্তু ভোগবাদী হয়ে গেল। মানে সংকটটা আরো অল্প কয়েকদিনের মধ্যে সীমাবদ্ধ হলো। এবং যারা প্রতিবাদ করত কিংবা কোনো আন্দোলন কিংবা কিছু করতে গেলে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হইতো এবং অত্যাচার নির্যাতন করা হইতো, মেরে ফেলা হইতো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তখন মেরে ফেলা হয়েছে। সাইবেরিয়া পাঠানো হয়েছে বরফের জায়গা রাস্তা করার জন্য, ওইখানে কাজ করার জন্য, এইভাবে অনেক লোক। ওইটা ছিল আরো ডেঞ্জারাস একটা ব্যাপার। যদি তখন 90 সালে এটা ভেঙে গেল সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র। কারণ মানুষ চায় না ডেইলি কাজ করবে আর একটা কলা, 2টা রুটি, একই জিনিস, 1 গ্লাস দুধ, ডেইলি একই জিনিস খাবে, দেশের মানুষকে শ্রমিক বানিয়ে একই জিনিস খাবে, আর কোনো স্বাধীনতা নাই। সে চিন্তা করবে আমি যদি আলাদা এক খণ্ড জমি আমার থাকতো, আমি যদি স্বাধীনভাবে ব্যবসা করতে পারতাম, কৃষিকাজ আমি স্বাধীনভাবে করতে পারতাম, তাহলে তো আমার উন্নতি হইতো। তো আমার কোনো উন্নতি হচ্ছে না, একই জিনিস, সবাই শ্রমিক। হ্যাঁ, এই জন্য যখন এটা ভেঙে গেল তখন ম্যাকডোনাল্ড বার্গার খাওয়ার জন্য কয়েক মাইল লম্বা
মানুষের লাইন হয়েছিল যে নতুন একটা জিনিস খাইতে পারতেছে কিংবা সে স্বাধীনভাবে কিছু একটা ভোগ করতে পারতেছে, এটা হচ্ছে সমাজতন্ত্র। আর ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে মধ্যপন্থা, কোনো চরমপন্থা না, একদম ডাইনেও না বামেও না, যে আমার কোনো স্বাধীনতাই থাকবে না সেটাও না, আবার ব্যাপক স্বাধীনতা পুঁজিবাদের মতো থাকবে সেটাও না। তোমার স্বাধীনতা থাকবে কিন্তু তোমার কিছু রুলস মানতে হবে, তোমার জাকাত দিতে হবে, তুমি জমি বন্টন করে যে আল্লাহর নির্দেশ অনুযায়ী ভাগ করে দিতে হবে। তাইলে ভাগ করে যখন পাবে তখন সম্পদটা একজনের কাছে থাকতেছে না, ভাই বোন যারা আছে সন্তান তারা ভাগ করে পেয়ে যাচ্ছে, সুতরাং সম্পদটা কুক্ষিগত থাকছে না। কিন্তু অন্যান্য সিস্টেমে ইংল্যান্ডে যে কোনো একজনকে দান করে দেওয়া যাচ্ছে, কিংবা অন্যান্য সিস্টেমে যে তোমার পছন্দ হয়েছে এক পুত্রকে দিয়ে দিল, অথবা সন্তানকে না দিয়া অন্য আরেকজনকে দিয়ে দিল। এই সিস্টেম ইসলামে নাই। ইসলামে হচ্ছে মধ্যপন্থা, সবকিছুতেই মধ্যপন্থা, এবং মানুষের কল্যাণের জন্য, এবং মানুষের শুধু নিজের ভোগের জন্য না, আবার আরেকজনও যাতে দিকে তাকাতে হবে, তাকেও সাহায্য করতে হবে। প্রতি পদে পদে রাসূলুল্লাহ নিজে শুধু বলেন নাই, নিজে বাস্তব জীবনে এটা কইরা দেখায় দিয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শেখ, আপনার কাছে যে বিষয়টা এখন জানতে চাইবো সেটি হলো যে সেই দশকে তো আমাদের অনেক করণীয় আছে। যিনি যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে বিদায় জানাচ্ছিলেন, অর্থাৎ যে বছর নবীজি ইন্তেকাল করলেন সে বছর 20 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন। তাহলে শেষ দশকে আমরা ইতিকাফ করতে পারি, এবং এর সাথে আমরা এটাও অ্যাড করে দিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার বিবিগণ যারা ছিলেন তারা ওই ধারাবাহিকতায় ইতিকাফ করতেন, এবং সাহাবায়ে কেরাম করতেন। এখন এই পর্যন্ত কিন্তু ধারাবাহিকতা চলে আসছে, এবং ইতিকাফের কথা কোরআন আল কারিমে বেশ কয়েক জায়গায় আল্লাহ তাবারাকা তাআলা উল্লেখ করেছেন। জি, তো আনতা হিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। তো সেই সব ইতিকাফ করার সুযোগ আছে, এটা সুন্নাহ। আমরা যদি 10 দিন না পারি, ইতিকাফের এটা কেমন ফায়দা বা এর সওয়াবটা কি রকম হয়? আলহামদুলিল্লাহ, ইতিকাফের সওয়াব তো ব্যাপক সওয়াব। ইতিকাফের মধ্যে আমি যখন আছি, হাদিসের মাধ্যমে সেটা প্রমাণিত, ইতিকাফ অবস্থায় আমি মসজিদে আছি, আর মা বোনেরা তাদের বাসায় নির্জন কক্ষে আছেন। মেয়েরা যার যার বাসায় ইতিকাফ, মসজিদে ব্যবস্থা থাকলে, সেই ব্যবস্থা বাংলাদেশে নাই, ব্যবস্থা থাকলে মসজিদে মা বোনদের জন্য, আর সেই ব্যবস্থা বাংলাদেশে যেহেতু নাই, বাসায় নির্জন কক্ষ, যেই কক্ষে সে নামাজ আদায় করে, সালাত আদায় করে, ওই জায়গায় সে ইতিকাফ করতে পারেন। তো ইতিকাফ অবস্থায় সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায় না। যেমন যে সলাতুল জানাজা আদায় করার জন্য 2 কিলোমিটার দূরে যাবে, সেটা সে পারছে না, সে রোগী দেখতে হসপিটালে যেতে পারছে না। হাদিসের ভাষা অনুযায়ী সামাজিক কর্মকাণ্ড করলে যেই সওয়াব পেতেন, উনি ইতিকাফ অবস্থায় মসজিদে থেকেও ওই সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এবং একদিন ইতিকাফ যদি কোনো ব্যক্তি করেন, তাহলে জাহান্নামকে আল্লাহ তাবারাকা তাআলা 3 খন্দক দূরে সরাইয়া দেবেন। তো 1 খন্দক হলো আসমান জমিন পরিমাণ। তো সেই হিসাবে ইতিকাফের ব্যাপক ফজিলাত। ইতিকাফ করলে সবথেকে বড় যে মর্যাদা পাচ্ছে সেটা হচ্ছে শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা, লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ। তো সেই লাইলাতুল কদর তার মিস হচ্ছে না। তো এই ক্ষেত্রে দর্শকদের জন্য আরেকটু আমি বলতে চাই, সেটা হচ্ছে যদি 10 দিন আমরা না পারি, 10 দিন বা 9 দিন যদি না পারি, আমরা যদি অল্প সময়ের জন্য 1 দিন বা 2 দিন বা 3 দিন বা অল্প সময়ের জন্য ইতিকাফ আমরা করতে চাই, সে নফল হিসাবে সেই ইতিকাফ করার সুযোগ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুইজনকে ধন্যবাদ। এই যে ইতিকাফের কথা আমরা শুনলাম, এবং শেষ দশকে প্রথম থেকে 20 দিন পর্যন্ত যে আমরা যে সওয়াবগুলি অর্জন করি, একটা আনফরচুনেটলি শেষ দশকে এত সুন্দর আয়োজন হচ্ছে আরো বেশি আমাদেরকে আমলে সমৃদ্ধ করার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার ঘাট করা, ফ্রি মিক্সিং, এরপরে শপিং মল, মার্কেটিং, এগুলি করে করে কিন্তু আমরা আমাদের সেই মূল্যবান সবগুলি ধ্বংস করে দিই। সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগামী পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।